আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ব্লগ নিয়ে। সকালে রুটি বানাচ্ছিলাম, ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করি। যেহেতু ইউটিউবে অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না, শুধু শর্টসই দিয়ে যাচ্ছি, তো একটা ভিডিও করে ফেলি। সুন্দর রোদ পড়ছিল মাঘ মাসের এই শেষ দিকে, যে হুট করে এত বেশি শীত পড়বে বাবা, খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি গতকালকে। বিশেষ করে আজকে ফেব্রুয়ারির 10 তারিখ, 5 দিন পরে হয়তো মাঘ মাসটা শেষ হয়ে যাবে। ভেবেছিলাম যে শীত নাই, কিন্তু এত শীত। যাই হোক, রোদের মধ্যে ভালোই লাগছিল নাস্তা বানাতে। চিন্তা করছিলাম যে রুটির সাথে কি করা যায়। চিন্তা করতে করতে হঠাৎ মাথায় আসলো যে রুটির সাথে আলু ভাজি বা ডিম পোচ না করে অন্য কিছু একটু ডিম পোচ বা ডিম ভাজা থেকে একটু আলাদা করি। চিন্তা করতে করতে তাই পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ঝুড়ি ঝুড়ি করে নিয়েছিলাম। ভালোই লেগেছিল খেতে। ভেবেছি সুন্দর করে যেহেতু এরকম করে রান্নার ভিডিও স্টার্ট করেছি, টুকটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। গল্প করব ভিডিওতে, কিছু জানতে চাইলে আমাকে ইনবক্সে বলবেন বা কমেন্টে বলবেন। ইনশাল্লাহ চেষ্টা করব অ্যান্সার দেওয়ার এবং আপনাদের সাথে গল্প করার। তো এই তো ডিম ভাজতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে কীভাবে জানি কি হয়, ঝাল টাল লবণ টবণ ঠিক আছে কি না। তবে ইদানিং যে লাল মরিচটা ইউজ করছি কাঁচা মরিচ হিসাবে, ভালোই ঝাল, ভালোই লাগছে। বাই বাই তো দিয়েই দিলাম, কিন্তু বাই বাই দেওয়ার পরে মনে হলো চুলাটা তো ক্লিন করা বাকি আছে, এখন তো বাই বাই দিলে হবে না। এই কারণে তাড়াতাড়ি করে চুলাটাও ক্লিন করে ফেললাম। কারণ চুলাটা যদি ক্লিন রান্নার পর না করা হয়, দেখা যায় যে পুরো ময়লাটা বসে যায়। এই জন্য আমি সাথে সাথেই রান্না শেষ হওয়ার সাথে সাথে ক্লিন করে ফেলি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, তাহলে চুলাটা ভালো থাকবে। ফাইনালি বাই বাই।